الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لا يبلغ مدحته القائلون ولا يحصي نعمه العادون ولا يؤدي حقه المجتهدون الذي لا يدركه بعد الحمم ولا يناله غوث الفتن الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد اللهم صل على محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتجبين على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله الصلوات ধারাবাহিকভাবে মারিফাতে ইলাহি কি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই যে আমরা যেন আল্লাহর মারিফাত অর্জন করতে পারি। এই ব্যাপারে কোনো দ্বিমত নেই, সকলেই যারা মুওয়াহ্হিদ তারা এই কথা স্বীকার করেন যে আল্লাহর মারিফাত অর্জন করা উচিত। কিন্তু আল্লাহর মারিফাত কিভাবে অর্জিত হবে এটা হচ্ছে আলোচ্য বিষয়। আল্লাহ হাদিসে কুদসিতে স্পষ্ট করে দিচ্ছেন, কুনতু কানজান মাখফিয়া। আল্লাহ এমন এক গুপ্ত খনি যার কোনো পরিচয় ছিল না। তিনি তার পরিচয়ের মাধ্যম সৃষ্টি করেছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দায়েমুল হামদ, কায়নাতের শ্রেষ্ঠ সৃষ্টি, ফখরে আম্বিয়া, খাতমুল মুরসালিন, যার নামই হচ্ছে মোহাম্মদ। অর্থাৎ যদি ফক্কে ইদগাম দেখা হয় তাহলে ফাইলও রয়েছে, মাফউলও রয়েছে। অর্থাৎ তিনি আল্লাহ রাব্বুল আলামিনের হামদ করেন এবং আল্লাহ ওনার প্রশংসা করেছেন। হাম্মাদা ইউহাম্মিদু থেকে মুহাম্মদ। তাহলে পয়গম্বর ইসলাম হলেন মুআররিফ, আল্লাহ হলো মুআররাফ। পয়গম্বর ইসলাম আল্লাহকে পরিচয় করাবেন। পয়গম্বর ব্যতীত যদি মারিফাত অর্জন করার চেষ্টা করা হয় সেটা সম্ভব না।
আমরা দেখতে পাচ্ছি যে মারেফতের চ্যাপ্টারকে আলাদা রেখে শুধু পেগম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনীকে, যেটা শরীয়তের অধ্যায় ছিল, সেটাকে মূল্যায়ন করা হয়। ওয়াহদানিয়ত ব্যতীত শরীয়তের কোনো গুরুত্বই থাকে না। আগে ওয়াহদানিয়তকে বুঝতে হবে, শিরক মুক্ত থাকতে হবে, ওয়াহদানিয়তকে মূল্যায়ন করার পর, অনুধাবন করার পর, মারিফাত অর্জন করার পর তারপরে হচ্ছে শরীয়ত। তো প্রথম যিনি মুআররিফ ছিলেন তিনি ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে ওনাকে মুআররিফ নিয়োগ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এখন যখন শরীয়ত আমাদের সামনে চলে আসলো, সেই সময় একটি দল শরীয়তের প্রতি খুব বেশি তার আগ্রহ ছিল। আমাদের প্রিয় নবী দেখলেন যে শরীয়তের প্রতি তাদের আগ্রহ রয়েছে, কিন্তু যারা আল্লাহর মুআররিফ, যারা আল্লাহর পরিচয় তুলে ধরবে, কেন এই পরিচয়টাই হচ্ছে আসল, যেটা শরীয়তকে বিকৃত হতে দেবে না, শরীয়তকে টুকরো টুকরোতে পরিণত হতে দেবে না। আজ যে বিভিন্ন ফেরকায় রূপান্তরিত হয়েছে, এটা কখনোই হতো না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন মুআররিফ নিয়োগ করেছেন। প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মারিফাতে জাব্বার, সেটা হচ্ছে আল্লাহর মারিফাত। তো মুআররিফ কে ছিলেন? পেগম্বর ইসলাম। কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এইরকম একটি চেতনা বিরাজমান যে পেগম্বর ইসলামের শরীয়তকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু মুআররিফকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, যিনি আল্লাহর পরিচয় করাবেন। এই কারণে পেগম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করেছেন, ইন্নী তারিকুম ফিকুমুস সাকালাইন, আমি তোমাদের মাঝে দুটি গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি। সেই মুসলিমে রয়েছে, ইন্নী তারিকুম ফিকুমুস সাকালাইন কিতাবুল্লাহ ইতরাতি ওয়া আহলে বাইতি। দুটি জিনিস রেখে যাচ্ছি, এক হচ্ছে আল্লাহর কিতাব, অপরটি হচ্ছে আমার ইতরাত ও আহলে বাইত। কোরআন হচ্ছে শরীয়ত, আহলে বাইত হচ্ছেন মুআররিফ, আল্লাহ রাব্বুল আলামিনের মুআররিফ, এবং পাশাপাশি দ্বীনের রক্ষক। হালালে মুহাম্মদকে কিয়ামত পর্যন্ত কেউ যেন হারাম করতে না পারে, হারামে মুহাম্মদকে কেউ যেন হালাল করতে না পারে। এই দায়িত্ব গুরুত্বপূর্ণ আহলে বাইতে আতহার। আপনি বলবেন একটি হাদিসকে নিয়ে আপনি এত বড় একটি দায়িত্ব আহলে বাইতে আতহারের হাতে তুলে দিলেন। আমি বলবো ভাই, শুধু হাদিস না, কোরআনের আয়াত তো স্পষ্ট করে দিচ্ছে, কুল লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। এ রাসূল, আপনি বলে দেন আমি আমার রিসালাতের বিনিময়ে কিছু চাই না, আমার আহলে বাইতের প্রতি মুআদ্দাতের ব্যাখ্যা আমি করেছি, যেটাকে খুবই হালকাভাবে নিয়ে ভালোবাসা বলা হয়। শুধু ভালোবাসা সেটাই কিন্তু মুআদ্দাত না। মুআদ্দাত হচ্ছে মালিকের নফস মনে করা, মুআদ্দাত হচ্ছে নিজের জান মালের ঊর্ধ্বে মূল্যায়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে নির্দেশ দিচ্ছেন, রিসালাত যদি শরীয়ত হয়ে থাকে তো তোমাদের আকীদায় আহলে বাইতে আতহারের মুআদ্দাত থাকতে হবে, অর্থাৎ তোমরা তোমাদের নফস ওনাদের হাতে যেন তুলে দাও, ওনাদের প্রতি তোমাদের যেন দৃষ্টি থাকে। ওনারা মুআররিফ হচ্ছেন আল্লাহ, ওনারা শরীয়তকে বিকৃত হতে দেবেন না, ওনারা হালালে মুহাম্মদকে হারাম হতে দেবেন না, হারামে মুহাম্মদকে হালাল হতে দেবেন না। এখন পেগম্বর ইসলামের পর সবচেয়ে আলোচ্য বিষয় ছিল এটাই যে আহলে বাইতে রাসূলকে কেন্দ্র করে বৃহত্তম ঐক্য গড়ে তোলা, যেটা কতটা ঘটেছে যারা বিবেকবান তারা সকলেই জানে। আপনারা যদি ইতিহাস ভালো করে পড়েন তো আপনি দেখতে পাবেন
একটি দল তখনই তৈরি হয়েছিল যারা বলতো যে রিসালাত ও ইমামতকে বনি হাশিমের মধ্যে একত্রিত দেখতে চায় না। রিসালাত ও বনি হাশিমের মধ্যে, ইমামত ও বনি হাশিমের মধ্যে। তারা অপেক্ষায় ছিল পয়গম্বর ইসলামের ওয়াফাত বলি বা শাহাদাত। তারপরে আমরা দেখতে পাচ্ছি যারা দেখতে চায়নি রিসালাত ও ইমামতকে বনি হাশিমে, তারা অত্যন্ত শক্তিশালী হয়ে উঠল এবং প্রথম আহলে বাইতের প্রতি যে ভালোবাসার যে বাধা সৃষ্টি করা হলো, এই সময় থেকে আমরা এই সময় দেখতে পাচ্ছি যে ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা তার হাত থেকে বঞ্চিত হচ্ছেন। মওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব, যার জ্ঞান এমন এক পর্যায়ে, আমি এর আগেও আলোচনা করেছি, যিনি বলছেন ওয়া ফিহা সাবঈনা বাতনা, এই কোরআনের 70টি বাতিন রয়েছে আর সমস্ত বাতিন আমার জানা রয়েছে, কিন্তু ওনার কাছ থেকে জ্ঞান নেওয়া হয়নি। তিনি বলছেন সালুনি সালুনি ক্বাবলা আন তাফকিদুনি, জিজ্ঞেস করো আমাকে, জিজ্ঞেস করো তার পূর্বে যে তোমাদের মাঝখান থেকে আমি বিদায় নিই। নাজিব লাগায় ওনার এই বক্তব্য রয়েছে। আহলে তাওরাতকে তাওরাত থেকে, আহলে জুবুরকে জুবুর থেকে, আহলে ইনজিলকে ইনজিল থেকে, আহলে কোরআনকে কোরআন থেকে, অর্থাৎ এমন জ্ঞানের অধিকারী যার একমাত্র ওস্তাদ ছিলেন পয়গম্বর ইসলাম, একমাত্র শিক্ষক ছিলেন আমাদের প্রিয় নবী, প্রিয় নবীর ছাত্র ছিলেন তিনি, যিনি বলছেন জাক্কানি রাসূলুল্লাহ কামান জাক্কান জাক্কা, যেভাবে কবুতর তার বাচ্চাকে খাওয়া দেয় সেইভাবে রাসূল আমাকে জ্ঞান দান করেছেন। আল্লামানি বাবুন ইফতালি আলফ বাব, আমাকে যখন জ্ঞানের একটি অধ্যায় শিক্ষা দিয়েছে সেটা হাজার হাজার বাবে পরিণত হয়েছে। সেই আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যখন খুব বেশি প্রয়োজন হয়েছে আলীর কাছে আসলেন। আলীকে কাজীউল কুযাত হিসাবে নির্ধারণ করা হলো। আমাকে বলতে দেন, আজকে স্মরণ করছি আমি ইমামে হাসানে মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। যদি ইমামে হাসানে মুজতবা সন্ধি না করতেন তো দিন ওই সময় শেষ হয়ে যেত। সন্ধি করে তিনি দিন উদ্ধার করে নিয়ে আসছেন, দিন রক্ষা করে নিয়ে আসছেন। আলী ইবনে আবি তালিবের খেলাফত আমলে কিভাবে ওনাকে যুদ্ধের মধ্যে ব্যস্ত করে দেওয়া হলো, একটু আমাদের গভীরে যাওয়া দরকার, দেখা দরকার। কেন সিফিনের যুদ্ধ হলো, কেন জামালের যুদ্ধ হলো, কেন নেহরওয়ানের যুদ্ধ হলো, কেন খাওয়ারিজ তৈরি হলো, কেন বিরোধিতা করা হলো? খলিফতুল্লাহ, যিনি আল্লাহর পক্ষ থেকে মনসুস মিনাল্লাহ ছিলেন, কেন? এই জন্য যে এনারা হচ্ছেন হুজ্জাতে খোদা। শুধু একটি পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে ইল্লা লা নবিয়্যা বাদি। রাসূল স্পষ্ট করে দিচ্ছেন আমার পরে কোনো নবী হবে না, অর্থাৎ আলীর নবী হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি কেউ এটা বিশ্বাস করে নিশ্চিতভাবে সে পথভ্রষ্ট হয়েছে এবং কুফরি মত গ্রহণ করেছে। পয়গম্বর ইসলাম হচ্ছেন আখেরি নবী, কিন্তু এটা তো দৃষ্টিতে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিমকে বলেছেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, তখন তিনি বলেছিলেন মিন যুররিয়াতি, ইমামত আমার যুররিয়াতের মধ্যে। তখন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছিলেন এবং বলেছিলেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, কোন জালিমকে এই দায়িত্ব দেওয়া হবে না। তো আমরা তো এটাই বলছি, যুররিয়াতে ইব্রাহিমের মধ্যে পয়গম্বর ইসলামের পরে ইমাম হচ্ছেন মাওলায়ে মুত্তাকিন আলী ইবনে আবি তালিব। কিন্তু আলী ইবনে আবি তালিব থেকে যতটা মূল্যায়ন করা উচিত ছিল মূল্যায়ন করা হয়নি। আপনি যদি মুআররিফকে মূল্যায়ন না করেন, নিশ্চিতভাবে মুআররিফকে মূল্যায়ন করতে পারবেন না। আপনি যদি মুআররিফকে না পান, আপনি আল্লাহকে পেতে পারবেন না। আপনি মুহাম্মদ ও আলে মুহাম্মাদের কাছে যদি না আসেন, আপনি মুহাম্মদ ও আলে মুহাম্মাদের সৃষ্টিকর্তাকে আপনি মূল্যায়ন করতে পারবেন না। কেন? এনারা আল্লাহর পক্ষ থেকে মনোনীত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনি বলে দেন
লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। আপনি বলে দেন আমি আমার সালাতের বিনিময়ে কিছু চাই না। আহলে বাইত নিয়ে কোনো তর্ক করা যাবে না। এটা পয়গম্বরে ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে কোরআনও আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ, আমি সব আয়াতের অনুবাদ এবং ব্যাখ্যায় গেলে অনেক সময় লেগে যাবে। আমি আজকে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলতে যাচ্ছি, যেহেতু এই আয়াতের ব্যাখ্যা আপনারা জানেন, শুধু আমি একটু ইঙ্গিত দিয়ে এগিয়ে যেতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিচ্ছে তার ইচ্ছা আহলে বাইতে আতহার থেকে সমস্ত ধরনের অপবিত্রতাকে দূরে রাখা এবং পাক পবিত্র হিসাবে সূরা দাহর সেই আহলে বাইত সম্পর্কে বলছে, মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ। এরা তো হচ্ছে এমন ব্যক্তিত্ব, এরা নিজে কিছুই চায় না, সেটাই চায় যেটা আল্লাহ চায়। মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ। এদের নিজস্ব কোনো ইচ্ছা নেই, যা চায় সেটাই যেটা আল্লাহ চেয়ে থাকেন। এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিচ্ছেন। যখন মুবাহিলা প্রশ্ন আসছে, পয়গম্বরে ইসলাম কাদেরকে নিয়ে গেলেন? যখন আয়াত আসলো, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম ফাকুল তাআলু নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ওয়া নাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। রাসূল কাদেরকে নিয়ে গেলেন? সমস্ত মুফাসসিরিনরা লিখেছেন যে পয়গম্বর ইসলাম আলীকে নিয়ে গেলেন, হযরতে ফাতেমাকে নিয়ে গেলেন, হাসান ও হুসাইনকে নিয়ে গেলেন। তো মুবাহিলা দ্বারা কি প্রমাণিত হলো? এনারা হচ্ছেন সিদ্দিক। তাহলে এনাদেরকে মূল্যায়ন করার আর কোনো দ্বিমত থাকার প্রশ্নই আসে না। আমরা যে কোনো রাবিয়ানে হাদিস আমরা দেখি ইলমে রিজালের দিক দিয়ে সঠিক আছে কিনা, এই হাদিস যায়িফ আছে কিনা, এই ব্যক্তি সঠিক কিনা। যদি কোনো ফাসিক নিয়ে আসে তাহলে তাবায়ুন করতে হবে। তো আমাদের তো আহলে বাইত সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ নেই। আমি এখন জিজ্ঞাসা করি যে আমাদের হাদিস গ্রন্থে আহলে বাইত আতহার আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কতগুলো হাদিস রয়েছে, একবার যদি এটা বুঝার চেষ্টা করেন তাহলে অনেক রহস্য বুঝতে পারবেন। সালওয়াত পড়েন না মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আহলে বাইতে আতহার থেকে কতগুলো হাদিস নকল করা হয়েছে। এনারা হচ্ছেন সিদ্দিকিয়তের মাপকাঠি, এনারা হচ্ছেন পবিত্র, এনারা সিদ্দিক, এনারা তাহির। তো কেন আহলে বাইতে আতহারকে বাদ দেওয়া হলো? যেহেতু একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বনি হাশিমের মধ্যে রিসালাত ও ইমামত একসাথে আমরা দেখতে চাই না। এই চেষ্টার প্রতিফলন ঘটানো হলো। সমাজকে একটু শান্ত করার জন্য ইমামে হাসানে মুস্তাফা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন। না হলে যেইভাবে ইজতিহাদের নামে দিন পরিবর্তন হচ্ছিল, দিনের আসল চেহারাটা হারিয়ে যেত। তারপরে সারা পৃথিবী দেখতে পারলো, আজ আমাদের ইতিহাস আমাদেরকে সাক্ষী দিচ্ছে, আজ মুসলমানরা সকলেই জানে যে পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার 50 বছর পরে পৃথিবী একটি শান্তিতে পরিণত হওয়া উচিত, আদল প্রতিষ্ঠা হওয়া উচিত। ইসলাম এমন এক শক্তি নিয়ে আসছে, ইসলাম এমন এক আদল নিয়ে আসছে, ইসলাম এমন এক ভ্রাতৃত্ব বন্ধন নিয়ে আসছে, ইসলাম এক ইনসানকে কামিল করার জন্য আসছে, ইসলাম পরিপূর্ণতার জন্য আসছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? মাত্র 50 বছরের মধ্যে পয়গম্বরে ইসলামের প্রিয় দরিদ্র কারবালায় ঘিরে ওনাকে সপরিবারে শহীদ করে দেওয়া হলো। তা একবারও কি আমাদের চিন্তা করার দরকার নেই যে কেন এটা ঘটলো? সাহাবারা বেঁচে রয়েছেন, তাবেঈন বেঁচে রয়েছেন, রাসূলের যাত্রা তো এই পর্যন্ত আসতে আসতে এমন এক যাত্রা হওয়া উচিত ছিল যেটা বিশ্বকে শান্তিতে নিয়ে আসতো, ইসলামী বিধান প্রতিষ্ঠিত হতো, শান্তি প্রতিষ্ঠিত হতো, আমন প্রতিষ্ঠিত হতো, মানুষ ইসলামে অন্তর্ভুক্ত হয়ে ইনসানে কামিল হতো। তো কি হলো?
যেটাকে আল্লামা ইকবাল বলছেন क्या तमाशा हुआ इस्लाम की तकदीर के साथ, কি খেলা হলো ইসলামের ভাগ্যের সাথে। कत्ल शब्बीर हुए नाराए तकबीर के साथ, হুসাইনের শত্রুরা নারায়ে তাকবীর দিয়ে ইমামে হুসাইনকে শহীদ করছে। ভেবে দেখা দরকার নেই? আল্লাহর পরিচয় কার মাধ্যমে জানতে চান? আপনি খেলাফতে ইলাহিয়াকে মুলুকিয়তে পরিবর্তন করে খেলাফতে ইলাহিয়াকে এমন এক পাপীর হাতে তুলে দিলেন যে প্রথম যে কাজটি করেছে 3 বছর মধ্যে দেখা যাচ্ছে কারবালার ঘটনা ওয়াকায়ে হিররা মদিনাকে পায়মাল করা। কেন এমন ব্যক্তির হাতে খেলাফত আসলো? আর তারপরে দুঃখজনক পরিতাপের বিষয়, এই ইয়াজিদ কাবার রহমতুল্লাহ আলাইহ, এই ইয়াজিদ কাবার রাদিয়াল্লাহু আনহু, বলা হয় ইয়াজিদের কোনো দোষ ছিল না, এটা তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ করেছিল। আমার প্রশ্নের জবাব যদি কারো কাছে থাকে দেন, ইয়াজিদের কোনো দোষ ছিল না তো ইতিহাসে দেখান যে ইয়াজিদ ইমামে হুসাইনের হত্যাকারীদের শাস্তি দিয়েছিল, দেখান। যখন নবীর পরিবার বন্দী হয়ে কারাগারে আসলো, ইয়াজিদ সাথে সাথে তাদেরকে সম্মানের সাথে মুক্তি দিয়েছে, দেখান। তারপরে খানায় কাবায় অগ্নি সংযোগ করা, মদিনাকে পায়মাল করা, এগুলা কি চোখে পড়ে না? তারপরেও আমরা একটি চেতনা উদ্ঘাটিত করলাম যে না, নীরব থাকতে হবে। অথবা যদি নীরব না থাকি, আজকে আমার আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ, মাফ করবেন আমাকে, সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। একটি চেতনা ইমামে হুসাইনের শাহাদাত থাকবো। দ্বিতীয়, এই চেতনাকে জাগ্রত না করতে আরো একটি পদক্ষেপ নেওয়া হলো। বানি উমাইয়ার তো 20 বছর শাসনকাল ছিল, তারা তো বসে থাকেনি, না হলে জাল হাদিস কোথায় থেকে আসতো? কালা রাসূলুল্লাহ মান আকালা বাসলুল আক্কা ওয়া যাহাবা ইলাল মক্কা ফালাহুল জান্নাহ, এই ধরনের মিথ্যা জাল হাদিসগুলা যে ব্যবসা শুরু হয়েছিল সেগুলা কি আমাদের জানা নেই? জানা আছে। তো একটি চেতনা এটা যে নীরব। দ্বিতীয় করা হলো যে না, কারবালার তাপমাত্রাকে কমাতে হবে। কারবালা যে একটি টার্নিং পয়েন্ট, এটাকে টার্নিং পয়েন্ট হতে দেওয়া যাবে না। কারবালার পরে যে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যাবে যে না, ইয়াজিদের খেলাফত সঠিক ছিল না, ইয়াজিদ পর্যন্ত আমাদের যাত্রা সঠিক ছিল না, এখন আমরা ইমামে হুসাইনের প্রতি ঐক্যবদ্ধ হয়ে যাই, এক হয়ে যাই, এক প্ল্যাটফর্মে চলে আসি, যেন আর কোনো ব্যক্তির উপরে জুলুম না হয়, আর যেন আল্লাহর জমিনে জুলুম না হয়, আর যেন আল্লাহর জমিনে কোনো রক্তপাত না হয়, আল্লাহর জমিন যেন একটি শান্তিতে পরিণত হয়। মানুষ যেন দেখুক যে ইসলাম হচ্ছে শান্তির দিন, ইসলাম হচ্ছে এমন একটা দিন যেখানে নৈতিকতা রয়েছে, যেখানে আগে তো আমাদের প্রিয় নবী আসছিলেন, কোরআন যেই রাত্রে অবতীর্ণ হয়েছে সেটা হচ্ছে শবে কদর। বেজোড় রাজনীতি খুঁজো, কেউ বলে 21, কেউ বলে 23, কেউ বলে 25, কেউ বলে 27, তা কি না বলেন? মুসলমান কি একমত হয়েছে? মেনে নিলাম, এই উদাহরণ আমি আর দিচ্ছি না। আপনি বলেন তো আমাদের প্রিয় নবীর জন্ম আর ওয়াফাত দিবস মুসলমানরা একমত রয়েছে? একমত নেই। কেউ বলে 12 রবিউল আউয়াল, কেউ বলে 14 রবিউল আউয়াল, কেউ বলে 17 রবিউল আউয়াল, ইখতিলাফ রয়েছে। ওয়াফাত নিয়েও ইখতিলাফ রয়েছে। 28, 29, 4 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, একমত হতে পারেননি। আচ্ছা আসেন, প্রথম খলিফা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই ডেট নিয়ে ইখতিলাফ আছে কিনা? দ্বিতীয় খলিফা দুনিয়া থেকে বিদায় নিলেন, সেই ডেট নিয়ে ইখতিলাফ আছে কিনা? তো
আমাদের ইসলামের যতগুলো বিষয় আছে আমরা দেখতেছি এরকম মিথ্যা জাল হাদিসের কারণে, ভুল ইতিহাসের উপস্থাপনার কারণে আমরা কিন্তু কোনোটাই ইতিহাসগতভাবে হাদিসগতভাবে কোনো এক বিষয়ে আমরা এক হতে পারছি না। এবং কি নামাজ নিয়ে ইখতিলাফ, কেউ হাত খুলে কেউ হাত বেঁধে। এবং কি রোজা নিয়ে ইখতিলাফ, কেউ সূর্য ডুবার আগেই ইফতার করে নিচ্ছেন, অন্ধকার হওয়ার আগেই। কেউ বলছে না রাতেও ইফতার করতে হবে, ওয়াতিমুস সিয়ামা ইলাল লাইল। সব কিছুতে ইখতিলাফ। এবার আপনাদের সামনে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এবার আমি বলছি একটা বিষয় নিয়ে কোনো ইখতিলাফ নেই, সেটা হলো আশুরার দিন আদম জন্মগ্রহণ করেছেন। আরে 1400 বছর আগে ইতিহাসটা ইখতিলাফ রয়েছে। আদম জন্মগ্রহণ করেছেন আশুরার দিন, কোনো ইখতিলাফ নেই। ওই দিনই আদমের সাথে হাওয়ার সাক্ষাৎ হলো, কোনো ইখতিলাফ নেই। খুবই মানে সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। নূহের নৌকা নেজাত পেয়েছিল আশুরার দিন, কোনো ইখতিলাফ নেই। ইউনুস মাছের পেট থেকে বের হয়েছিলেন আশুরার দিন, কোনো ইখতিলাফ নেই। পৃথিবীর সৃষ্টি হয়েছিল আশুরার দিন, কোনো ইখতিলাফ নেই। পৃথিবী শেষ হবে আশুরার দিন, কোনো ইখতিলাফ নেই। একটি আশুরা পেয়ে গেলেন, যেই দিন এতগুলা ঘটনা নিয়ে আসলেন যেখানে কোনো ইখতিলাফ নেই। আর সব কথা বলার পর এবার বলে এত ঘটনা ঘটেছে আশুরার দিন, তাহলে কি করতে হবে? রোজা রাখতে হবে। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। একদিকে আশুরা নিয়ে নীরব চুপ থাকতে হবে, দ্বিতীয় হলো না বেশি কন্দন করা যাবে না, 3 দিনে বেশি শোক নেই। ইমামে হুসাইনকে নিয়ে এত চর্চা করার কোনো প্রয়োজন নেই। 2 রাজপুত্রর যুদ্ধ ছিল, বিতর্ক সৃষ্টি করা হলো। ইমামে হুসাইন বিদ্রোহ করেছিলেন সেই খলিফার বিরুদ্ধে, যে ওই সময় খলিফা মনোনীত হয়েছিল। ইয়াদুল্লাহ মাআল জামা, আল্লাহর হাত জামাতের সাথে। 99% সবাই ইয়াজিদের হাতে বায়াত করেছিল। সবাই যখন বায়াত করেছিল তো আল্লাহ ইয়াজিদ থেকে রাজি। এই সব ধরনের কথা এক আশুরকে চাপা দেওয়ার জন্য, কারবালার ঘটনাকে চাপা দেওয়ার জন্য বলা হয়। এগুলোতে এত বেশি ইখতিলাফ, আশুরাকে নিয়ে এত বেশি ইখতিলাফ। মাকতালে আবি মাখনাবকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, মাকাতিলে হোসাইনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। যারা শহীদ হয়েছেন সেখানে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। কিন্তু যেটা কোনো ইখতিলাফ নেই সেটা হচ্ছে আদম এই দিন জন্মগ্রহণ করেছেন, আদম ওই দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আদমের তওবা আশুরার দিন হয়েছে, নূহের নৌকা আশুরার দিন নেজাত পেয়েছে হযরত ইউনুস। তাহলে কি করতে হবে ভাই? হ্যাঁ, একটা কাজ বলে দিচ্ছি, তোমাদের আশুরার দিকে আর খুব বেশি তাকানো দরকার নেই, তোমাদের আশুরা নিয়ে খুব বেশি চর্চা করা দরকার নেই। এতগুলা ঘটনা ঘটেছে, তাহলে কি করতে হবে? রোজা রাখতে হবে। আচ্ছা হুজুর কিছু বলেন আশুরা সম্পর্কে, তো বলে ভালো খেতে হবে। কেন? হুসাইন বিজয় অর্জন করেছেন, হুসাইন বিজয় হয়েছেন, বিজয় হলে আনন্দিত থাকতে হয়। আমাদের সাথে অনেক ঘনিষ্ঠ ছিল, নাম বলতে যাচ্ছি না, মারহুম হয়েছেন, আল্লাহ জান্নাত নসিব করুক। তিনি 10 দিনই আমাদের মজলিসে আসতেন, এবং আমি যে প্রতিদিন মজলিস পড়তাম, যেভাবে আমার ঘাম ঝরতো উনি দেখতেন। ইসলাম আর কিন্তু ভাবছি না, আমরা তো বলছি না যে ইমামে হুসাইন, আমরা তো এটাই বলতেছি যে ইমামে হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালামের মাসায়েবের উপরে কন্দন করতে হবে। কেন? এই শোক শক্তিতে পরিণত করে, এই শোক আমাকে বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাহস জুগিয়ে দেয়।
না, এই কন্দন করা যাবে না। আচ্ছা যাবে না, কি করবেন? সিরুশ শাহাদাতাইন, সিরুশ শাহাদাতাইন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তিনি লিখছেন সে উম্মে সালমার ওই ঘটনাটা, যে রাসূল খোদা উম্মে সালমাকে বললেন দেখো আমার রুমে যেন কেউ প্রবেশ না করে। ইমামে হোসেন বাইরে থেকে আসলেন, সরাসরি রুমে প্রবেশ করলেন। কিছুক্ষণের মধ্যে উম্মে সালমা রাসূলের কন্দনের আওয়াজ পান, রুমে প্রবেশ করলেন, দেখলেন যে বুকে জড়িয়ে রাসূল কাঁদছিলেন। বলে ইয়া রাসূলুল্লাহ এইভাবে আপনি কাঁদছেন? বলে এখনই আমার সামনে থেকে জিবরিল আমিন গিয়েছেন, এই বাচ্চাকে দেখে তিনি স্পষ্ট করেছেন কারবালার মরুভূমিতে একে 3 দিনের তৃষ্ণার্ত অবস্থায় জবাই করা হবে। একই ঘটনা সহিহ তিরমিজিতেও আছে, সহিহ তিরমিজিতেও উম্মে সালমার এই ঘটনাটা আছে। তখন উম্মে সালমা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সেই সময় কি আপনি বেঁচে থাকবেন? বলেন না। আবুল হাসানও থাকবেন না, ফাতমাতুজ জাহরাও থাকবেন না। হ্যাঁ উম্মে সালমা তখন তুমি বেঁচে থাকবা। বলে আমি কি করে অবগত হব? কারবালার মাটি দিয়েছিলেন, এই মাটি যখন রক্তে পরিণত হয়ে যায় তখন বুঝবা আমার হুসাইন শহীদ হয়েছে। আশুরার দিন আসরের সময় তিনি ঘুমিয়ে পড়লেন, দেখলেন রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই তিরমিজিতে আছে যে তিনি এমন এক অবস্থায় আসছেন যে পুরো শরীর ধুলাবালু অবস্থায় রয়েছে। জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আপনার এই অবস্থা? বলে আমি এখনই কারবালা থেকে আসছি, আমার হুসাইনকে শহীদ করে দেওয়া হলো। উম্মে সালমা উঠে ওই বোতলের দিকে দেখলেন যে মাটিটা রক্তে পরিণত হয়েছিল। রাসূল শোক করেছেন, জীবিত অবস্থায় কন্দন করেছেন। আর শাহাদাতের পর প্রথম যিনি মদিনায় খবর পৌঁছিয়েছেন তিনি ছিলেন আমাদের প্রিয় নবী, তিনি শোকার্ত অবস্থায় ছিলেন। আমি এর আগেও বলেছি সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে যে কিছু কারিয়ে কোরআন শাহাদাত বরণ করলেন, 1 মাস পর্যন্ত রাসূল কুনুত পড়লেন। এবং শুধু কুনুত না, ওই 1 মাস কেউ ওনাকে হাসতে দেখেনি, তিনি মর্মাহত থাকতেন। কারিয়ে কোরআনের শাহাদাতের কারণে তিনি সব পালন করেছিলেন। হুসাইনের সব পালন করা যাবে না 1 মাস পর্যন্ত। আজকেও দেখলাম না, ঘটনা মর্মান্তিক, ঘটনা বেদনাদায়ক। যে বছর ঘটেছে সেই বছর যারা বেদনা করেছেন সেটাই সঠিক ছিল। এরপরে কিন্তু ওনার উপরে কন্দন করা, বেদনা, এগুলা ঠিক না। কিছুক্ষণ আগেও আমি দেখে আসলাম একটা পর একটা এগুলা ছাড়া হচ্ছে মানুষকে পথভ্রষ্ট করার জন্য। রাসূল 1 মাস পর্যন্ত। আচ্ছা হযরত আবু তালিব, হযরত খাদিজা যে বছর দুনিয়া থেকে গেলেন, পুরো 1টি বছরকে আমল হজম। আর তারপরে আমার তো কোনো প্রয়োজন নেই আপনার ফতোয়া। আমাদের ইমামরা হুজ্জত ছিলেন। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামে হুসাইনের উপরে সারাটা জীবন কন্দন করেছেন। ইমামে রেজা আলাইহিস সালাতু ওয়াস সালাম শাবিবকে দেখে, সাহাবিয়ে রাসূলকে দেখে বললেন, সাহাবিয়ে মানে ইমামকে তিনি বললেন ইবনা শাবিব ইন কুনতা বাকিয়ান লিশাইন ফালইয়াবকি আলাল হুসাইন। এই শাবিব যদি কোনো কিছুর উপরে যদি তোমার কান্না আসে তা আমার হুসাইনের উপরে কন্দন করবা, হুসাইনের মাজলুমিয়তের উপরে কন্দন করবা। আমাদের সমস্ত ইমামরা কেন? এই জন্য যে এই কন্দনের মাধ্যমে 2টি বিষয়ে বহিঃপ্রকাশ ঘটে। এক, আহলে বাইতের প্রতি ভালোবাসা শক্তিশালী হয়। আপনি দেখেন এই চর্চা করতে করতে আমরা ভালোবাসতে শিখেছি, যে কারণে আমাদের ওনাদের মাসায়েবের মধ্যে চোখে পানি চলে আসে, আমরা কেঁদে দিই। এই চর্চা অব্যাহত রাখতে হবে। আজকে আমাদের যে এই চর্চার কারণে ভালোবাসা, অপরদিকে আমরা জালিমকে ঘৃণা করতে শিখে গেছি।
যে কারণে দেখেন ফিলিস্তিনিদের উপরে জুলম হচ্ছে, মুসলিমদের নীরবতা দেখেন। কিন্তু ইরান নীরব থাকতে পারেনি, সমস্ত নিষেধাজ্ঞা সত্ত্বেও, যে না একটু নমনীয় হয়ে যায়, একটু জালিমকে স্বীকৃতি দিই, যেন আমাদের দেশে যে নিষেধাজ্ঞা আছে নিষেধাজ্ঞাগুলি উঠে যাক, আমরা একটু শান্তিতে থাকি। না, যেই দিন ইরানে কাজ করবে সেই দিন আলাল ইসলামে আসসালাম, সেই দিনই ইসলাম চলে যাবে, ইসলামের মৌলিক বিষয় বিদায় নেবে। মৌলিক হচ্ছে এটা, জালিমের বিরুদ্ধে মাজলুমের পক্ষে। ইমাম খোমেনি আপনি কোথায় শিখেছেন? তিনি বলছেন ইন মুহররম ও সফর আজকে ইসলামরা জিন্দেগিতে আসতে আসে। এই মুহররম ও সফর ইসলামকে জাগ্রত রেখেছে, ইসলামকে জীবিত রেখেছে। এই মুহররম ও সফরের চর্চা কন্টিনিউ করতে হবে। এর বিরুদ্ধে ফতোয়া আসা শুরু হলো, অন্যদিকে প্রভাবিত করার চেষ্টা করা হলো। এতগুলা ঘটনা ঘটেছে, তুমি মনে করবে যে শিয়ারা কিছু মানে আমল করতেছে, মজলিস করতেছে, মাতম করতেছে, জিয়ারত পড়তেছে, ইমামে হুসাইনের উপরে জিয়ারত পড়তেছে, ওনার হত্যাকারীদেরকে লানত করতেছে। অনেকে বলে যে তাহলে আমরা কি করব, আমরাও তো মুসলমান, আমাদের কিছু করা দরকার, রোজা রাখো, রোজা রেখে শান্ত হয়ে যাও। আমরা রোজা রাখি না। হালালে মোহাম্মদ হারাম হতে পারে না, রোজা রাখা হালাল, হারাম হবে না, কিন্তু আশুরা রোজা মাকরুহ করা হয়েছে। কেন? বানি উমাইয়ারা ইমামে হুসাইনের শাহাদাতের পর আনন্দিত হয়ে রোজা রেখেছিল। পিছনে যে রেওয়ায়েতগুলো রয়েছে সিয়াসতটা আমি ভালো করে এগুলা পড়েছি, জানি যে বানি কুরাইশ তারও রোজা রাখতো, আইয়ামে জাহেলিয়াতে রাখা হতো। যখন রোজা ফরজ হয়ে গেল রাসূল এই রোজাকে ছেড়ে দিলেন। আবার যখন জিজ্ঞেস করা হলো তখন বললেন তোমাদের যার ইচ্ছা রোজা রাখতে চাও রাখবা, যার ইচ্ছা নেই রাখবা না। এই ধরনের রেওয়ায়েতগুলো আমাদের সামনে রয়েছে। কিন্তু আমাদের যে আহলে বাইত থেকে যে রেওয়ায়েত আসছে সেই রেওয়ায়েতে কোনো জায়গায় কেন কন্দন করা নিজেও একটি ইবাদত, ইমামে হুসাইনের মজলিস করা একটি ইবাদত, ইমামে হুসাইনের মাতম করা একটি ইবাদত, ইমামে হুসাইনের মিছিল বের করা একটি ইবাদত। যেভাবে আমি 8ই মুহররম উদাহরণ দিয়েছিলাম, হাজিরা যান আর সবাই সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা ছুটে যাচ্ছেন। কেন ভাই? কিসের জন্য? কিসের জন্য? হযরতে হাজরা তো পানির খুঁজে সাফা থেকে মারওয়ায় গিয়েছিলেন, মারওয়া থেকে সাফায় আসছিলেন। তো আপনি কোন পানির খুঁজে বের হচ্ছেন? বললেন না, ওই স্মৃতিকে রক্ষা করতে হবে, ওই চেষ্টাকে রক্ষা করতে হবে, ওই সাইকে রক্ষা করতে হবে। ওটাকে এইভাবে দেখলে হবে না যে এক মা তার শিশুকে বাঁচাতে গিয়ে এইভাবে ছুটাছুটি করছিল, যেটাকে হালকা করে দেব না, অনেক গভীর। কেন? হযরত ইসমাইল আল্লাহর নবী ছিলেন, আল্লাহর নবীর জীবনকে রক্ষা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, হাজেরা তুমি আমার মনোনীত একজন নবী, জাবিহুল্লাহ, যার বংশের মধ্যে আমার হাবিব আসবে, তুমি তাকে রক্ষা করেছো, তো তোমার চেষ্টাকে আমি কিন্তু শরীয়তের বিধান হিসাবে রেখে দেব। হজ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সাই না করেন। তো সাইয়ের পিছনে দর্শন কি? আল্লাহর নবীর জীবনকে রক্ষা করেছিলেন। এবার আসুন আপনার সামনে আমি হাদিস পড়ি। হাদিস কি রয়েছে? হুসাইন মিন্নি বা আনা মিনাল হুসাইন, হুসাইন আমা হতে, আমি হুসাইন হতে। আচ্ছা, হুসাইন আমা হতে এটা তো ক্লিয়ার, ফাতেমার সন্তান, রাসূলের কন্যা ফাতেমা, ফাতেমার সন্তান হলেন হুসাইন। কিন্তু আমি হুসাইন হতে, এটা সমস্ত ব্যাখ্যাকারীরা মুফাসসিররা লিখেছেন এই হাদিসের তাফসিরে যে যদি ইমামে হুসাইন না হতেন আল্লাহ ইয়াজিদ ইসলামকে দাফন করে দিত। আজ যে আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শুনতে পাচ্ছি ইমামে হুসাইনের কারণে।
ইমামে হুসাইনের শাহাদাতের কারণে। তো ইসমাইলকে রক্ষা করার জন্য যে সাই, সেটাকে জাগ্রত রাখতে হবে। ওর সাথে সাফা ও মারওয়া নিদর্শন হিসাবে, ইন্না সাফা ওয়া মারওয়া মিন শায়রিল্লাহ, এবং সাফা ও মারওয়া এবং নিদর্শনের প্রতি সম্মান দিতে হবে। মাইয়ু আযিম শায়রিল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কিন্তু যে ইমামে হোসেন দিন রক্ষা করলেন, শরীয়ত রক্ষা করলেন, পয়গম্বর ইসলামের সম্মান রক্ষা করলেন কিয়ামত পর্যন্ত, তো ওনার সাথে জড়িত, এটা তো কিয়াস মাল ফারিক না। যদি সাই করা একটি দায়িত্ব হয়ে থাকে, তো এটাও একটি দায়িত্ব। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কিন্তু মুখে বলা হচ্ছে না আহলে বাইত, আহলে বাইতকে তো আমরাও ভালোবাসি। আমি অনেক জলসায় উপস্থিত হই, বলে না এই ব্যাপারে তো আর কোনো দুই মত নেই যে হুসাইন হকে ছিলেন। তো তাই বলে কি আমাদের ঢোল পিটাতে হবে? হ্যাঁ, অবশ্যই ঢোল পিটাতে হবে, অবশ্যই আপনাকে চিৎকার করে বলতে হবে। কেন বনি ইসরাইলের উপরে কোরআন লানত করছে? কেন বনি ইসরাইলের উপরে আমরা সকলে লানত করছি? সমস্ত বনি ইসরাইলিরা নবীকে হত্যা করেছিল না কওমে বনি ইসরাইল থেকে কিছু হত্যা করেছে? সমস্যা কোথায় ছিল? সমস্যা এটাই ছিল যে হত্যাকাণ্ড শুনে যারা হত্যাকাণ্ডে শরীক ছিল তাদের উপরে লানত, যারা হত্যাকাণ্ডে সহযোগিতা করেছিল তাদের উপরে লানত, যারা হত্যাকাণ্ড শুনে নীরব ছিল তাদের উপরে লানত। বনি ইসরাইলিরা নীরব থেকে সমর্থন জানিয়েছে, এজন্য বনি ইসরাইলের উপরে লানত করা হয়েছে। তো কারবালার ঘটনা ঘটে গেল, আমরাও যদি নীরব থাকি তাহলে লানতে শামিল হয়ে যাব। আমাদেরকে তো বলতে হবে। আপনি যদি বলেন না ভালোবাসা তো রয়েছে, এখন এই ঘটনাকে নিয়ে বারবার আলোচনা করা দরকার কি? আমরা অবশ্যই দরকার আছে। যদি আমি না বলি, হ্যাঁ এই সামান্য কয়জন হুসাইনি বিপ্লব ঘটে যাবে? কিসাসুল আম্বিয়াতে একটি ঘটনা লেখা আছে যে হযরত ইব্রাহিমের জন্য যে আগুন ধা ধা করে জ্বলছিল, একটি পাখি নিজের মুখের মধ্যে পানির কয়েক ফোঁটা নিয়ে যখন যাচ্ছে, তো অন্য পাখিরা জিজ্ঞেস করলো কি ব্যাপার, এই পানি কোথায় নিয়ে যাচ্ছ? বলে ওই আগুনের উপরে নিক্ষেপ করার জন্য। বলে তোমার ওই 2 ফোঁটা পানিতে আগুন নিভবে না। বলে আগুন নিভবে না, কিন্তু এটা তো স্পষ্ট হয়ে যাবে যে আমি নমরুদের পক্ষে না, আমি ইব্রাহিমের পক্ষে রয়েছি। সালওয়াত পড়েন মুহাম্মদ। আমাদের মজলিসে উপস্থিতি এটাই প্রমাণ দিচ্ছে যে আমরা ইয়াজিদের সাথে না, আমরা ইয়াজিদিয়তকে সমর্থন করি না, আমরা হুসাইনিয়তকে সমর্থন করি। সংখ্যায় কম, তারপরেও আমি বলবো আমাদের শিয়ানে আহলে বাইতকে নিজেকে পরিবর্তন করো, মুত্তাকি হয়ে যাও, পরহেজগার হয়ে যাও, যেভাবে আইম্মা তোমাকে দেখতে চেয়েছেন। সামান্য লবণ অনেক আটার স্বাদকে পরিবর্তন করে দেয়। ইরানে সংখ্যাগরিষ্ঠ ছিল, সে হুসাইনিয়তের চর্চা করতে করতে তারা এমনভাবে ইসলামের দরদি হলো, এমনভাবে হুসাইনির চেতনা উদ্বুদ্ধ হলো যে আজকে আপনি দেখেন, তারা তো আশা করেছিল ইরানের উপর আক্রমণ করলে বিদ্রোহ হয়ে যাবে, কেন নানা ধরনের নিষেধাজ্ঞা রয়েছে, খাদ্যের অভাব রয়েছে, জিনিসের দাম বেড়ে গেছে, জনগণ অতিষ্ঠ হয়ে গেছে, ইসলাম বিরোধী স্লোগান দেবে। আর সহজে শাহের সন্তানকে রেডি করে দেওয়া হলো, তাকে পাঠিয়ে দেওয়া হবে, সে আসবে ক্ষমতায় বসে যাবে। কিন্তু তারা জানতো না যে এই একটি ঘটনা সমস্ত হুসাইনিকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসছে। যারা কালকে সমালোচনা করতেছিল তারাও কিন্তু আজকে এক প্ল্যাটফর্মে, তাদের হাতে আজকে রেহবারের ছবি, তারা আজকে হুসাইনিয়তের পক্ষে অবস্থান নিচ্ছে। কেন? এই জন্য যে তারা হুসাইন হুসাইন করতে শিখে গেছে,
জীবনের মূল্য হচ্ছে এটাই। হকের পক্ষে অবস্থান নিয়ে যদি জীবন উৎসর্গ করে দিতে হয় তো উৎসর্গ করে দাও। আজকে যে রাত, এই রাতকে শবে আশুর, লাইলাতুল আশুর বলা হয়, লাইলাতুল আশুরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। 9 মুহররম যুদ্ধ হয়ে যেত, কেন তীর আসা শুরু হয়েছিল, কিন্তু ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আব্বাসকে দায়িত্ব দিলেন, যাও ইয়াজিদি বাহিনীকে বলো যে আমাদেরকে সুযোগ করে দিতে, যেন আমরা একটি রাত আল্লাহর ইবাদত করতে পারি। এখানে অনেক বড় একটা শিক্ষা রয়ে গেছে। ইমামে হুসাইন একটি রাত ইবাদতের জন্য চেয়ে নিয়েছেন, অর্থাৎ আমাদের জীবনের শেষ রাত ইবাদত হিসাবে মূল্যায়ন করা উচিত, ইবাদতকে মূল্যায়ন করা উচিত। হুসাইন ইবাদতকে মূল্যায়ন করেছিলেন। একটি রাত 9 মুহররম যুদ্ধ না হয়ে আশুরার দিন যুদ্ধ হলো, একটি রাত চেয়ে নিয়েছিলেন। আর আজকে যে রাত, এই রাত ইবাদতে অতিবাহিত করলেন আসহাবে হুসাইন, আনসারে হুসাইন, সকলে ইবাদতে অতিবাহিত করলেন। হামিদ ইবনে মুসলিম বলছে, হুসাইনের তাবু থেকে এমন ভাবে ইবাদতের আওয়াজ আসতো যেভাবে মধুমাছি নিজের বাসায় ভিনভিন করে। আল্লাহু আকবার। তারা এইভাবে তাসবিহ ও তাকদিস করতেন। অপরদিকে এই রাতকে বলা হয় শবে শহীদান। এই রাত যে আছে, এই রাতে আলী আকবর তার মায়ের কাছে উপস্থিত রয়েছেন, কাসিম মায়ের পাশে অবস্থান করছেন, হযরতে আব্বাস উম্মে কুলসুমের পাশে রয়েছেন। আল্লাহু আকবার। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিদের পাশে রয়েছেন। আল্লাহ আল্লাহ উম্মে রবাব তৃষ্ণার্ত বাচ্চাকে দোলনার উপরে দোলাচ্ছে। কিন্তু কালকে যে রাত আসবে না, সেই রাত হবে শামে গরিবা, সেই রাত হবে শামে গরিবা। অর্থাৎ উম্মে লায়লা থাকবেন, আলী আকবর থাকবেন না, উম্মে ফারওয়া থাকবেন, কাসিম থাকবেন না, আল্লাহ আল্লাহ উম্মে রবাব থাকবেন, দোলনা থাকবে, কিন্তু আলী আসগর থাকবেন না। আল্লাহ আল্লাহ বিবিরা আরে বেঁচে থাকবেন, কিন্তু হুসাইন থাকবেন না। আগামীকাল যে রাত, সেই রাতকে শামে গরিবা বলা হয়, এই রাতকে শামে শহীদা বলা হয়। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসহাবের তাবুতে যাচ্ছেন। এক পর্যায়ে ইমামে হুসাইন সব আসহাবকে একটি তাবুতে জড়ো করলেন। সবাই এক জায়গায় হয়ে গেল, বলেন দেখো তারা আমার শত্রু, তারা আমাকে মারতে চায়, তারা আমাকে হত্যা করতে চায়। আমি তোমাদের উপর থেকে বায়াত তুলে নিচ্ছি, যাও খোদা হাফিজ ও নাসের, তোমরা চলে যাও, আমাদের বাচ্চাদের হাত ধরে চলে যাও। কেউ যদি বলে যে তোমার জন্য লজ্জাজনক ছিল হুসাইনকে ছেড়ে চলে আসছো, বলবা এই বাচ্চাকে বাঁচাতে চলে আসছি, যাও। এভাবে হুসাইন বলে দিচ্ছেন, কেউই যাচ্ছে না। বলে আচ্ছা, প্রকাশ্য আলোর মধ্যে তোমরা যেতে লজ্জা পাচ্ছ নাও, আমি আলো নিভিয়ে দিচ্ছি, অন্ধকারে উঠো, চলে যাও। আল্লাহু আকবার। যখন আলো জ্বালানো হলো, আসহাবে ইমামে হুসাইন বসেছিলেন। ইমামে হুসাইন বললেন, যাওনি কেন? বলে আটা, যদি 70 বার আমাকে শহীদ করা হয়, আবার যদি জীবিত করা হয়, তো বলবো মাকুম লামা উদুবকুম, হুসাইন আপনার সাথে আছি, আপনার সাথে আছি, আপনার শত্রুদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আল্লাহু আকবার। আসহাবের খায়মাগুলা দেখার পর একবার বানি হাশিমের অবস্থা দেখতে যখন প্রবেশ করলেন, তো কি দেখলেন? অন মোহাম্মদ বসে রয়েছে, মাঝখানে জায়নাব রয়েছেন। বলছেন, অন মোহাম্মদ, কালকে যে দিন আসছে
এই দিন সম্পর্কে একটু বলো। বলে আম্মু জান আশুরা। বলে কালকে কি হবে? কালকে মামুর সাথে যুদ্ধ হবে। তোমাদের ভূমিকা কি হবে? বলে আমরা নিজেকে কোরবান করে দেব। আম্মু জান ওয়াদা করছি। আর জানা বললেন দেখো কালকে দিনের জন্যই আমি তোমাদেরকে লালন পালন করেছি, এমন না হয় যা সুর হয় আমার হোসেন মারা যায় তোমরা বেঁচে থাকো, এমন না হয় যে আমি আমার মাকে মুখ দেখাতে না পারি। আরে আমার হোসেন মারা গেল যায় না, তোমার মোহাম্মদ বেঁচে রয়েছে। আজরকম আল্লাহ। হুসাইন দেখলেন অন মোহাম্মদকে, মাথার উপরে হাত রাখলেন, এইভাবে অগ্রসর হচ্ছেন এক একটি তাবুতে আল্লাহ বলে ভিতরে প্রবেশ করছেন। আজাদ আরো কি দেখলেন? উম্মে কুলসুম কন্দন করছেন এবং বলছেন আরে সবাই নিজ নিজ পক্ষ থেকে এক একটি কোরবানি উপস্থাপন করার জন্য প্রস্তুত হচ্ছে, কিন্তু আমার কোনো সন্তান নেই, আমার কেউ নেই যে আমি আমার ভাইয়া হুসাইনের উপরে কোরবান করে দিতাম। ইমামে হুসাইন আসলেন, হযরতে আব্বাস আলমবরদারের কানে কিছু বললেন। হযরতে আব্বাস গিয়ে উম্মে কুলসুমের পাশে বসে গেলেন, বললেন বোন আপনি চিন্তিত কেন? আরে আপনি আমাকে আকা হুসাইনের উপরে কোরবান করে দেবেন। আজরকম আল্লাহ, আজরকম আল্লাহ। সবকিছু দেখার পর ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নিজের কন্দন সামলাতে পারেননি। যখন এক তাবুতে গিয়েছেন দেখছেন যে উম্মে রুবা দোলনা দোলাচ্ছেন এবং বলছেন কালকে সবাই নিজ কোরবানিকে আকা হুসাইনের কাছে উপস্থাপন করবে, কিন্তু আলী আসগার তুমি তো ছোট যে তোমাকে নিয়ে আমি হুসাইনের কাছে কিভাবে যাব? আরে হুসাইন তো এই বলেই ছেড়ে দেবে, এই যে দুধের শিশু, আরে এই কেন রণাঙ্গনে যাবে? আমি বলবো উম্মে রুবা আরে আপনি যা ভাবছেন তা না। আরে কারবালার মধ্যে আলী আসগারের নাম ও মেহজারে শাহাদাতে রয়েছে যে তীরে শোভা কে শাহাদাত বরণ করবে। আজরকম আল্লাহ। আজাদ আরো কোনোভাবেই রাত সমাপ্ত হয়েছে। আজানে ফজর হতে চলেছে। ইমামে হুসাইন অন্য কাউকে পাঠাননি, আলী আকবরকে বললেন আলী আকবর তুমি যাও আজান দাও, তুমি শবিয়ে পেগম্বর, যেন তারা দেখে বুঝতে পারে আল্লাহ আল্লাহ, যেন তাদেরকে রাসূল যেন স্মরণে আসে। আল্লাহু আকবার আজান দিলেন, আল্লাহু আকবার আলী আকবর আজান দিলেন, কিন্তু আজান শেষ হতে না হতে চারদিক দিয়ে তীর আসা শুরু হলো। মাকাতিলে লেখা রয়েছে 40 জন সাহাবী সেই ফজরের নামাজের সময় আরে তারা শহীদ হয়ে গেল। ইমামে হুসাইন যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন। আজাদ আরো এরপরে এক একজন সাহাবী আসতেন, মওলার কাছ থেকে বিদায় নিয়ে রণাঙ্গনে যেতেন। কিছুক্ষণ পর আওয়াজ আসতো ইয়া কাওয়াদরিকনি, আরে কখনো হাবিব ডেকেছেন ইয়া কাওয়াদরিকনি, কখনো মুসলিম ডেকেছেন ইয়া কাওয়াদরিকনি, আরে কখনো আরে বুড়ারে হামাদানি। আজাদ আরো তো কখন জন করেছেন ইয়া মাওলা হাদরিকনি। আরে হুসাইন এক একটি লাশের কাছে আসতেন, 3 দিনের তৃষ্ণার্ত হুসাইন আল্লাহু আকবার, যিনি 3 দিন পর্যন্ত কিছু খাননি। আরে তিনি এক একটি লাশ কারবালা থেকে উঠিয়ে আরে কায়বায় নিয়ে আসলেন, এক একটি লাশ। আজাদ আরো আসহাব আর নেই, নজর ইলা ইয়ামিন ওয়া নজর ইলা শিমাল। হুসাইন তার সাহাবীদের দিকে ডান দিকে তাকালেন, বাম দিকে তাকালেন, বললেন হাবিব কোথায়?
একবার হাত তুলে বললেন, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, যেমন সাহাবী আমি পেয়েছি, আরে তেমন আমার নানাও পাননি, আমার বাবাও পাননি, আমার ভাইয়াও পাননি। সাহাবীদের দোয়া দিলেন। তারপরে আজাদ আরো সর্বপ্রথম যিনি সামনে এসে দাঁড়িয়ে গেলেন, আরে যাকে দেখে হুসাইন বলেছিলেন আশবাহুন নাস আর কানা মিন রাসূলিল্লাহ নতকা খালকান খুলকান ওয়া মানতাকান বিরাসূলিল্লাহ। আল্লাহ আল্লাহ, আমার আলী আকবার শাবিহ পয়গম্বর, কথাবার্তার দিক দিয়ে রাসূলের শাবিহ ছিলেন। আল্লাহ আল্লাহ, কিভাবে আলী আকবরকে অনুমতি দিয়েছেন। আজাদ আরো কিছুক্ষণ পর আওয়াজ আসলো, ইয়া আবাদে আলাইকা মিন্নি আসসালাম। এ বাবা, আলী আকবরের শেষ সালাম। আজাদ আরো, আরে হুসাইন লাশে আলী আকবর উপরে কিভাবে পৌঁছেছেন ইতিহাসে গিয়ে দেখুন। আর তার চেয়ে কঠিন, আল্লাহ কোন বাপকে যেন জওয়ান ছেলের লাশ যেন না দেখায়। अरे कहो हुसैन से मकतल कुछ ऐसे दूर नहीं, अरे पेसर को ढूंढते क्यों सैयदे गयूर नहीं, कहा इमाम ने आंखों में मेरे नूर नहीं, अरे खुदा गवाह है बानो मेरे कसूर नहीं, अरे जो दिल का हाल है अरे बानो बता नहीं सकता, अब पेसर बोलाता है और बाप जा नहीं सकता। আজাদারো এক একজন করে শহীদ হতে থাকলেন। এমন এক সময় আসলো যে আর কেউই থাকেনি। হুসাইন দারে খায়মাতে আসলেন। ইয়া যায়নাব উম্মে কুলসুম, ইয়া রুকাইয়াত ওয়াস সাকিনা, ইয়া রুকাইয়াত ওয়াস সুকাইনা আলাইকা মিন্নি আসসালাম। আল্লাহু আকবার, আলাইকুম কুন্না মিন্নি আসসালাম, তোমাদের উপরে আমার সালাম হোক। আজাদারও এই প্রথম রুখসাতি ছিল যেটা নিয়ে তিনি কারবালার রণাঙ্গনে আসলেন। ফৌজে শামের সামনে দীর্ঘায়িত বক্তব্য দিলেন। তারপরে একবার আওয়াজ দিয়ে বললেন, হালমিন নাসিরিন ইয়ানসুরুনা, হালমিন মুগীসিন ইউগীসুনা। আল্লাহ আল্লাহ, কেউ আছে যে আমাকে সাহায্য করবে? আমরা সবাই তো শহীদ হয়ে গেল, আপনাকে সাহায্য করা বলে যে উদ্দেশ্যে আমি শহীদ হচ্ছি, যে দিনকে রক্ষা করতে আমি শহীদ হচ্ছি, কেউ আছে যে আমার দিন রক্ষার জন্য এগিয়ে যাবে? যেরকম আল্লাহ এইভাবে ডাকছিলেন, এইভাবে ডাকছিলেন, কে একবার কানে আওয়াজ শুনতে পান তাবুতে কন্দন হচ্ছে, চিৎকার করে কাঁদছে। হুসেন ফিরে আসলেন, বলে আমি তো বেঁচে রয়েছি, তোমরা কাঁদছো কেন? আজাদারও যায়না বললেন, ছোট্ট শিশু আলী আসগর, আরে আপনার ইস্তেগাসা শুনে আর নিজেকে ডল্লা রাখতে পারেননি, ডল্লা দিকে পড়ে গেলেন। হুসেন বললেন, দাও আলী আসগরকে, দাও আলী আসগরকে আমার কোলে। আজাদারো আজাদারো ইমামে হুসেন রণাঙ্গনে আসলেন। আরে আমি অপরাধী, আলী আসগরের অপরাধ কি? আসো তোমরা একটু পানি দিয়ে যাও। আরে পানি পরিবর্তে হুসেন নিজে শুনতে পান উমরে সাদ বলছে, একটা কালাম আল হুসেন ওর মোল্লা, আরে হুসেনের অনুরোধকে কেটে দাও। আল্লাহু আকবার। একবার তীর এসে শোভা হরমোলা নিক্ষেপ করলো আর আলী আসগর ইমামে হুসাইনের হাতে আরে জবাই হয়ে গেলেন। আজাদারো আজকে কাঞ্চন শুনো, শোনো, আলী আসগরের শাহাদাতের পর মওলা তোমাদের স্মরণ করেছেন।
शियती महिमा शरीफ तुम माज बिन फज़कुरूनी हे আমার শিয়ারা পরিচ্ছন্ন পানি পান করবা তো আমাদের দৃষ্টান্ত অবস্থাকে স্মরণ করবা আরে কাইফাজ তাসকিনাতে ফিলি মাজ বিন ফানবাউনি আরে কিভাবে আমি ছোট বাচ্চার জন্য পানি চেয়েছিলাম আরে ফাউজেশা পানি পরিবর্তে তীরের আঘাতে আলী আসগরকে শহীদ করেছে আজরকুম আলাল্লাহ আজরকুম আলাল্লাহ কালকে সকাল 9:30টায় আমরা আমালে আশুর করব এই আমালে আশুর সেই আমালে আশুর যে আলী আসগরের লাশকে হাতে নিয়ে হুসাইন বলছেন যদি তাবুতে নিয়ে যায় উম্মে রবাব যদি আলী আসগরকে দেখে কি ভাববে আল্লাহ আল্লাহ ছোট শিশুকে জবাই করে দেওয়া হলো আওয়াজ দিচ্ছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাজাক বিকাযাহি ওয়া তাসলিমান লিআমরে বলছেন অগ্রসর হচ্ছেন দারে খায়মার কাছাকাছি এসে আবার মোরা ফিরে গেলেন না নিয়ে যায় আলী আসগরকে রণাঙ্গনে রেখে আসি আবার বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহু আকবার সপ্তম বার দারে খায়মার উপরে গিয়ে আওয়াজ দিয়ে বললেন উম্মে রবাব उम्मे रबाब अरे तुम्हारा असगर के निये नाओ अजादारो उम्मे रबाबेर आगे सकीना चले आसले एसे बोललेन बाबा आली असगर पानी खेয়েছে আমি তৃষ্ণার্ত থেকে গেলাম কিন্তু একবার হুসাইন আবাকে সরিয়ে দিলেন আরে উম্মে রবাব দেখে বললেন আমি লোকাইও না তোমার বয়সের তো পশুও জবাই করা হয় না এরা কেমন জালিম ছিল যে তোমাকে শহীদ করেছে আজরকুম আলাল্লাহ আজরকুম আলাল্লাহ এখন আর কেউ নেই দারে খায়মাতে আবার ইমামে হুসাইন আসছেন ইয়া যায়নাব উম্মে কুলসুম আলাইকুন্না মিন্নি আসসালাম হে যায়নাব উম্মে কুলসুম হে রুকাইয়া ও ফিজ্জা আমার সালাম কবুল করো যায়নাব বললেন ভাইয়া বাইরে দিকে বিদায় নিয়ে যাবা ভিতরে আসো হুসাইন ভিতরে প্রবেশ করলেন বিবিরা চারদিক দিয়ে ঘিরে নিলেন আকা আরে যেও না আপনার পরে আরে আমাদের পর্দা ব্যতীত ঘোরানো হবে আমরা লাগারিস থাকবো আজরকুম আলাল্লাহ হুসাইন সবাইকে বুঝাচ্ছেন বুঝাতে বুঝাতে একবার জাইনাবে কুবরা বললেন হুসাইনকে ভাইয়া একটু কাছে আসো একটু আমার কাছে আসো হুসাইন সামনে আসলেন একবার বললেন আরো কাছে যখন কাছে আসলেন একবার মুখ দিয়ে হুসাইনের গলাকে চুমন দিলেন আরে তখন হুসাইন বললেন জাইনাব আরে তুমি আমার গলায় চুমন দিয়েছো কেন বলে আমার ওসিয়ত ছিল হুসাইন রক্সাতে আখিরে যদি আসে আমার পক্ষ থেকে তার গলায় চুমন দেবা আজাদারো শুনার পর ইমামে হুসাইন বললেন এই যায়নাব একটু চাদর সরাও হাতে চুমন দিলেন বলেন বাবার ওসিয়ত ছিল এই হাতে ডরি বাঁধা হবে আজরকুম আলাল্লাহ আজরকুম আলাল্লাহ ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠলেন উঠার পরে হযরতে ফিজ্জাকে ডাকলেন ডাকার পরে বললেন যাও হমক এক বাক্সর মধ্যে আমার একটি পোশাক রয়েছে ওই পোশাক নিয়ে আসো কিন্তু সতর্ক যায়নাব যেন দেখতে না পান হযরতে ফিজ্জা গেলেন ওই জামা নিয়ে যাচ্ছেন
হযরত যায়েনব দেখে ফেললেন, বললেন ফিজ্জা কি নিয়ে যাচ্ছ? তখন বললেন ওই জামা যেটা বাক্সে রাখা ছিল হুসাইন চেয়েছেন। তখন বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হে ফিজ্জা আমার ভাইয়ের কাফন নিয়ে যাচ্ছ। হুসাইন ওই লেবাস পরে নিলেন, ওই পোশাক পরে নিলেন। আজাদ আরো শুনতে পাবা, ধৈর্য ধরতে পারবা। আরে একবার হুসাইন ওই জামাকে বিভিন্ন জায়গা থেকে ছিঁড়া শুরু করলেন। আল্লাহ আল্লাহ, আরে যেই জামা ছিঁড়া ছিল না তাকে একা ছিঁড়ে দিলেন। একবার যায়েনব এসে বললেন এ ভাইয়া, আরে কাপড় ছিঁড়ছো কেন? বলে আমার শাহাদাতের পর আরে তারা লুট করবে, আমার ছিঁড়া কাপড় দেখে যেন কেউ লুট না করে, এই জন্য আমি